উচ্চতর গণিত 40 আর 5 ভাগের 1 ভাগ কমপ্লিট, অর্থাৎ আমরা চলে এসেছি 9 নম্বর ক্লাস। চলো 9 নম্বর ক্লাসে যে সৃজনশীলটা সমাধান করব, ক নম্বরে চমৎকার একটা অঙ্ক রয়েছে, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1, তাই না? চলো দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1। আমাদের প্রমাণ করতে বলেছে কজ স্কোয়ার কস টু দি পাওয়ার 4 সমান 1। ওকে, কিভাবে করতে হয় ধাপে ধাপে বুঝাবো, যে আমি কি করে বুঝবো কোনটা থেকে কোনটায় নেবো। আমাদের যেতে হবে কজে, সাইনের সাথে কজে যাওয়ার সম্পর্ক একটাই আছে, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার, স্কোয়ার লাগবে। ওকে, তাহলে চলো, তাহলে সাইন এ কে রাখো, 1 মাইনাস সাইন স্কোয়ার কে ওই পাশে পাঠিয়ে দিই। এই যে সাইন স্কোয়ার প্লাস ছিল, এই পাশে চলে আসলো মাইনাস। এইবার কি হলো, 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থ আমরা কি জানি, কজ স্কোয়ার এ। আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1। এখান থেকে দেখো তো সাইন কে পাশে পাঠাও, তাহলে কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, চলে আসলো 1 মাইনাস সাইন স্কোয়ার। এই যে আমি 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় কজ স্কোয়ার লিখেছি। ওকে, এবার কজ স্কোয়ার তো আসলো, কিন্তু আমার কজ 4 দরকার, তাই না? তাহলে বর্গ করে দেই, 2 দুগুণে 4 চলে আসবে। চলো, সাইন স্কোয়ারে কজ স্কোয়ারে তার উপরে স্কোয়ার, তাই না? আচ্ছা, স্কোয়ারটা এভাবে লিখি, উভয় পক্ষে বর্গ করে, তাহলে এবার চলে আসলো সাইন স্কোয়ার, এবার সেই কস টু দি পাওয়ার 4। এইবার দেখো, আবার আমার তো কস দরকার, এখানে স্কোয়ার, এই যে স্কোয়ার, সাইন স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার, 1 মাইনাস কজ স্কোয়ার কস 4 এ। জাস্ট এটা মাইনাস ওই পাশে পাঠাই দাও প্লাস, তাহলে কি হয়ে যাবে, কস 4 এ কজ স্কোয়ার এ ইকুয়াল 1। এই যে আমাদের কত সুন্দর প্রমাণটা হয়ে গেল। ক নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব খ নাম্বারে। এটার খ নাম্বারে যে অঙ্কটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। চলো খ নাম্বারের সমাধান করি। খ নম্বরে দেখা যাচ্ছে যে অঙ্কটা দিয়েছে এ সমান বি, এ ইকুয়াল বি প্রমাণ করতে বলেছে। চলো এ ইকুয়াল বি প্রমাণ করি। খ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1, সরি এটা দেওয়া আছে cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1। তাহলে উপরে দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1, নিচে দেওয়া আছে cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস 1। এখান থেকে আমাদের যেতে হবে cot প্লাস কোসেক। ওকে, এবার দেখো এই অঙ্কটা শুরুতে কি করব, শুরুতে আমরা সাইন থিটা দ্বারা ভাগ করব। এবার আসো, কেন সাইন থিটা দ্বারা ভাগ করবেন, আমি কি করে বুঝবো সাইন থিটা যে ভাগ করতে হবে? কেন cos থিটা নয়, কেন কোসেক থিটা নয়, কেন টেন থিটা নয়, কেন অন্য কোনো থিটা নয়, কেন আমাকে সাইন থিটা দিয়েই ভাগ করতে হবে? এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের যেতে হবে কোথায়, কট প্লাস সি ও এস ই সি, কোসেক। কট মানে কি, সাইন বাই, সরি কট মানে কি বলো, কস বাই সাইন, কট মানে কি, কস বাই সাইন। তাহলে আমার কস আছে, শুধু সাইন দ্বারা ভাগ করে দেবো। কথা ক্লিয়ার? চলো, ওকে, তাহলে আমি এই যে এ লিখবো সাইন থিটা দ্বারা ভাগ করে, তাহলে উপরে আছে cos থিটা, ভাগ করলাম সাইন থিটা, মাইনাস এই হলো সাইন থিটা, ভাগ করলাম সাইন থিটা দ্বারা 1 বাই সাইন থিটা, এই হলো cos থিটা ভাগ সাইন থিটা, ভাগ সাইন থিটা মাইনাস 1 বাই সাইন থিটা। এই দেখো, cos দ্বারা ভাগ করার কারণে কি হয়েছে, আরেক লাইন বলে লিখলে বুঝবা। cos বাই সাইন মানে হলো cot থিটা, মাইনাস সাইন কাটা 1 প্লাস 1 বাই সাইন মানে সি ও এস ই সি, কোসেক থিটা। কট কোসেক আমার কিন্তু এইটাই দরকার, এজন্য সাইন দ্বারা ভাগ করেছি। বলতে পারো স্যার কস দ্বারা ভাগ করতেন, কস দ্বারা ভাগ করলে বিষয়টা কি হইতো, দেখো কস দ্বারা ভাগ করলে এখানে টেন হইতো, এখানে কি হইতো, সেক হইতো, তাই না? কিন্তু আমাদের দরকার কট কোসেক। ওকে, তাহলে এই সেম এটা কট থিটা প্লাস 1 মাইনাস সি ও এস ই সি, কোসেক থিটা। ওকে, চলে এসেছি। এইবার দেখো, আমাদের কিন্তু এইটা আর এইটা দরকার, এই জিনিসটা দরকার না, এই জিনিসটা দরকার না, আমাদের প্রমাণে কিন্তু এইটা আছে।
তাই আমরা এটাকে রাখবো, এইটার সাহায্যে এই দুজনকে ভ্যানিশ করব। আবার এটা রাখবো, রাখো কট থিটা প্লাস সি ও এস ই সিকোসেক থিটা, তাই না? এই যে -1, এই -1-এর সাহায্যে পুরোটাকে ভ্যানিশ করবে, পুরোটাকে ভ্যানিশ করবে। তাহলে কি করে -1 এর জায়গায় আমি কট আর কোসেকের একটা সম্পর্ক আছে আরেকটা, সি ও এস ই সি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি 1 ইকুয়াল কি আমি এটা লিখতে পারি না, সি ও এস ই সি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখলাম। নিচে কোনো পরিবর্তন করব না, কট থিটা প্লাস 1 সি ও এস ই সি কোসেক থিটা রইল। এইবার নিচে কি হলো, এই যে কট থিটা প্লাস সি ও এস ই সি কোসেক থিটাকে একসাথে রেখে দেই, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কল্পনা করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে যা ছিল তাই, কট থিটা প্লাস 1 মাইনাস সি ও এস ই সি কোসেক থিটা, কোনো পরিবর্তন করি নাই, শুধু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি। এবার এটা একটা পদ, এটা আরেকটা পদ, এই দুইটা পদ থেকে আমি কি কমন নিতে পারি, দেখো তো কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এই যে কট প্লাস কোসেক কমন নিতে পারি, কট থিটা সি ও এস ই সি কোসেক থিটা যদি কমন নিয়ে নেই, এখান থেকে এটা নিয়ে নিছি, তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে মাইনাস, এই যে কট প্লাস কোসেক নিয়ে নিছি, তাহলে এটা আছে না, এই জিনিসটা রয়ে গেছে, এই জিনিসটার সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাস কোসেক মাইনাস মানে প্লাট কস, কোসেক প্লাস কট থিটা, তাই না? ওকে, নিচে কি রইলো, নিচে কট কোসেক প্লাস 1, তাহলে এইলো কট থিটা প্লাস 1 মাইনাস সি ও এস ই সি কোসেক থিটা। এবার দেখো তো এইটা আর এটা মিলছে কিনা, কট প্লাসের প্লাস 1 মাইনাস কোসেক, তাহলে আমি এইটা আর এটা কেটে দিতে পারি, কট থিটা প্লাস সি ও এস ই সি কোসেক থিটা, আর এইটাই ছিল আমাদের বি। অতএব আমরা কি প্রমাণ করলাম, এ ইকুয়াল বি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো কে কোথায় বোঝো নাই বলো। এবার আমরা চলে যাই ঘ নাম্বারে। ওকে, খুবই সুন্দর একটা অঙ্ক ছিল এবং ক্রিটিক্যাল। চলো এবার আমরা বলবো গ নাম্বার। গ নাম্বারে কি রয়েছে দেখো, গ নাম্বার প্রশ্নে যেটা রয়েছে, থিটার মান বের করো। এই ত্রিকোণমিতি থেকে অঙ্ক আসলে গ নাম্বারে থিটার মান থাকবেই থাকবে। চলো গ নাম্বার কি রয়েছে, দেওয়া আছে, দেওয়া আছে কট থিটা প্লাস সি ও এস ই সি কোসেক থিটা কি বি ইকুয়াল, এটা দেওয়া আছে। আবার প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন মতে বি ইকুয়াল 1/√3। ওকে, এখান থেকে বলেছে থিটার মান বের করো, তাহলে এটাও ইকুয়াল বি, এইটাও ইকুয়াল বি, অতএব আমি লিখি বি এর মান বসাও, কট প্লাস সি ও এস ই সি কোসেক সমান সমান 1/√3। আমাকে থিটার মান বের করতে হবে, তাহলে কটকে লিখি কস থিটা বাই সাইন থিটা, এটাকে লিখি 1/sin থিটা, তাই না? আমরা জানি কট সমান কস বাই সাইন, কোসেক সমান 1/sin। ওকে, এবার এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, লসাগু করো, ভগ্নাংশের হয় লসাগু, সাইন সাইন কাটা কস থিটা, এই সাইন সাইন কাটা 1/√3। ওকে, এবার আমাদের কি দরকার, আমাদের দরকার থিটার মান। এই দুইটাকে সাইনকে সাইন বানাইতে হবে অথবা কসকে সাইন বানাতে হবে, সাইনকে কস অথবা কসকে সাইন, যে কোনো একটাকে রূপান্তর করতে হবে, যে কোনো একটাকে রূপান্তর করতে হবে। চলো তাহলে আমরা রূপান্তর করতে হলে আগে কাজ করি, বর্গ করে দিই কস থিটা প্লাস 1, কারণ এমনি সাইন থেকে কসে যাওয়া যায় না, কস থেকে সাইনে যাওয়া যায় না, স্কোয়ার আসলে পাশাপাশি রূপান্তর সম্ভব। এবার উপরে কি চলে আসলো, কস থিটা প্লাস 1, তার উপরে স্কোয়ার, নিচে চলে আসলো কি সাইন স্কোয়ার থিটা, এখানে চলে আসলো 1/3। ওকে, তারপরে দেখো উপরে সাইন স্কোয়ার কি লিখতে পারি কি, আচ্ছা কস থিটা প্লাস 1 তার উপরে স্কোয়ার, এইটাকে লিখতে পারি 1 -
কজ স্কোয়ার, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এখানে যা আছে তাই রেখে দিলাম। এবার দেখো তো কস থিটা প্লাস 1 তার উপরে স্কোয়ার, এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লিখা যায়? ওকে, এবার খেয়াল করো কস থিটা প্লাস 1 দুইটা এখানে আছে, একটা কাইটা দাও, তাহলে কি থাকে কস থিটা প্লাস 1, নিচে থেকে 1 মাইনাস কস থিটা 1/3। এই যে আমরা কজে চলে আসছি, একটা এককে চলে আসছে, এবার আমাদের থিটার মান খুব সহজে বের হয়ে যাবে। এবার এখান থেকে আর গুণ করে দেই, সহজ, গুণ করো 3 cos থিটা, তাই না? 3 cos থিটা প্লাস 3, এবার গুণ করো 1 মাইনাস cos থিটা, এবার সে নিয়ে আসো, 4টা হয়ে যাবে 4 cos থিটা, এটার পাশে পাঠায় দাও -2, কত হয়ে যাবে? আচ্ছা পুরোপুরি লিখি 1 মাইনাস 3 cos থিটা ইকুয়াল -2, এটা নিচে হয়ে যাবে ভাগ এই cos থিটা ইকুয়াল, এবার দেখো কত হয় 1 2 -1/2। এবার cos থিটা যদি -1/2 হয়, আমাদের বলছে থিটার মান বের করো। এবার আমাদের চলে যেতে হবে কোয়াড্রেন্টে, বলো cos কোথায় কোথায় মাইনাস? অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তাই না? এখানে সবাই পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে 10 পজিটিভ, এখানে cos পজিটিভ, আমাদের cos নেগেটিভ, এখানে সবাই পজিটিভ, এখানে cos পজিটিভ, তাহলে cos নেগেটিভ হলো প্রথম দ্বিতীয় চতুর্ভাগে আর হলো তৃতীয় চতুর্ভাগে, এই দুই জায়গায় আমাকে থিটার মান বের করতে হবে। সাথে আমাকে বলে দিতে থিটার মান কত হবে, 0 থেকে বড় 2π থেকে ছোট, মানে এই 4টা ঘরের মধ্যে, এই 4টা ঘরের মধ্যে মাইনাস আছে কোথায়, ক্লিয়ার করো। এই 4টা ঘরে আসছে আমার লিমিটের মধ্যে, কিন্তু 4টা ঘরে মান বের করবো না, কারণ কজের মান আসছে মাইনাস, মাইনাস হলো 2টা করে, কজ এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে আমরা লিখবো দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি লিখতে পারি cos থিটা ইকুয়াল এইখানে এইখানে এইখানে, তাহলে দেখো আমরা এখানে এখান থেকে লিখবো পাই মাইনাস সামথিং, এই হলো এই cos থিটা cos পাই মাইনাস cos কত ডিগ্রির মান হাফ, sin 60 মানে সরি sin 30 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 মানে π/3। ওকে, এবারে cos cos কেটে দাও, থিটা ইকুয়াল এখানে লসাগু করলে কত হবে 3 2π, 2π/3, থিটার একটা মান পেলাম 2π/3, এটা লসাগু করলাম এটা। এবার আরেকটা মান, এটা তো দ্বিতীয় চতুর্ভাগে, তৃতীয় ভাগেও তো সে ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে cos থিটা ইকুয়াল -হাফ লিখতে পারি। আবার খেয়াল করো যার এটা বুঝো নাই, cos থিটা থাকবে -হাফ, cos মাইনাস কোথায় এখানে হবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে এই cos লিখবো পাই, এই যে হলো পাই, এই যে এতটুকু পাই, এতটুকু পাই, এখানে আসতে হলে আরেকটু বেশি আসতে হবে না, পাই প্লাস π/3, এই π/3 কোথায় পাইলাম, cos π/3 মান হলো কত হাফ, তাই না? এবার চলো এলো, সরি আমরা ছোট করি, cos cos কেটে দেই, তাহলে থিটা ইকুয়াল থাকলো এই যে লসাগুটা এখানে দেখাই দিই 3π প্লাস পাই, থিটা ইকুয়াল আসলো 4π/3, এই যে থিটার দুইটা মান। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল থিটার মান বের করা, ক নম্বরও ক্রিটিক্যাল ছিল, খ নম্বরও। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।